একদিকে বাংলাদেশের সরকার পতন, অন্যদিকে বিটকয়েনের পতন। ক্রিপ্টো মার্কেটের অবস্থা পুরোটাই ভয়াবহ। আগস্টের এই মাসে পুরো ক্রিপ্টো মার্কেটে ক্রাশ এবং ধস। গত 3 দিনে বিটকয়েন প্রায় 20% চলে আসছে, যেটা $67,000 থেকে প্রায় $50,000 নিচে চলে আসছে, যার ফলে টোটাল ক্রিপ্টো মার্কেট থেকে $300 বিলিয়ন আমরা লিকুইডেশন দেখতে পাচ্ছি। তো এখন সবারই একটাই কথা যে আসলে বুল মার্কেট কি তাহলে শেষ হয়ে গেল, বা মার্কেট আদৌ বুল মার্কেট শুরু হবে কিনা। তো চলুন জেনে নেই বিটকয়েনের বর্তমান অবস্থা। গত কয়েকদিনে মার্কেট যখন 30% ডাউনফল আমরা দেখতে পাচ্ছিলাম, তখন বিটকয়েন কিন্তু প্রায় 48,000-এর কাছাকাছি চলে গেছিল। তো সেই 48,000-এর কাছাকাছি যাওয়ার পর মার্কেট একটু পজিটিভ হয়ে এখন প্রায় 57,000 বা $56,000 ট্রেড করতেছে। তো এখন সবার মনে একটাই প্রশ্ন যে বিটকয়েন কি এখান থেকে আবার উপরে চলে যাবে, না মার্কেট আবার এই $57,000 থেকে আবারও সেই $48,000 চলে যাবে। তো এই যে একটা কনফিউশন মানুষের মধ্যে কাজ করে, সেটাই আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে যে মার্কেট এখন পর্যন্ত পজিটিভ বা বুলিশ মোমেন্টাম তৈরি হয় নাই, কারণ মার্কেটের বর্তমান যে সাপোর্ট লেভেলটা আমরা দেখতে পাচ্ছি $56,000। বিটকয়েন যদি এই $56,000 ব্রেক করে এখানে ক্যান্ডেল করেও দিতে পারে, তাহলে আমরা বিটকয়েনকে হয়তো $59,000 বা $60,000 দিকে আমরা দেখতে পারবো। তো এখন কথা হচ্ছে যে আমরা কখন শিওর হব। তো এখন পর্যন্ত আমরা শিওর হতে পারবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি বিটিসি প্রায় 200 ডেইলি মুভিং অ্যাভারেজ এর নিচে ট্রেড করতেছে। 1 নম্বর বিষয় হলো এটা। 2 নম্বর বিষয় হলো যে মার্কেট যখন ডাউনে আসে সেখানে প্রায় $1 বিলিয়ন মতো লিকুইডেশন হয়ে যায়, এবং অনেক মানুষ সেখানে প্যানিকে পড়ে লসে তাদের ডলারগুলো সেল করে মার্কেট থেকে বের হয়ে যায়। তো প্রতি বুলডানের আগে একটা কথা মনে রাখবেন, প্রতি বুলডানের আগে মার্কেটটাকে এইভাবে 30% ডাউন করানো হয়, মানুষের মধ্যে একটা ভয় ক্রিয়েট করা হয়, প্লাস মার্কেটটাকে ম্যানিপুলেশন করে যারা ফিউচার ট্রেডিং করে তাদেরকে কিক আউট করে ডলার লিকুইডেশন করা হয়। তার মানে মার্কেট যে নিচে যাবে না এর কোনো মানে নাই। মার্কেটকে ডাউনফল দেখতে পাচ্ছিলাম যে মার্কেট যখন প্রচুর ডাউনে ছিল বা ডাউনে আসছিল 48-এর কাছাকাছি আসছিল, তখন অনেকেই চিন্তা করছে যারা আপনার ফিউচার ট্রেডিং করে তারা ভাবছে মার্কেট হয়তো এখান থেকে আরও ডাউনে যাবে। তো তখন তারা ওই ডাউনের সময় তারা আবার ওখানে শর্ট পজিশন ওপেন করে। তো যখনই শর্ট পজিশন ওপেন করে মার্কেট তাদেরকে ম্যানিপুলেশন করার জন্য মার্কেট কী করলো, হয়তো এখন এই যে $56,000 বা $57,000 আমরা দেখতে পাচ্ছি, সেই যারা ওখানে শর্ট পজিশন ওপেন করছে তাদেরকে লিকুইডেশন করার জন্য এই যে $56,000 বা $57,000 এটা আমরা একটা ফেক ব্রেকআউট আমরা দেখতে পারি তাদেরকে আপনার লিকুইডেশন করার জন্য। আবার এখন যারা চিন্তা করবে যে মার্কেট উপরে যাবে বা মার্কেটকে এখান থেকে বাউন্স ব্যাক করবে বা মার্কেট এখান থেকে উপরে যাবে, তারা এখানে লং পজিশন ওপেন করবে, তাদেরকে আবার লিকুইডেশন করার জন্য মার্কেট কিন্তু আবারও সেই $50,000 কাছাকাছি মার্কেট আবারও চলে যেতে পারে। সুতরাং আমরা কখনোই ফিউচার ট্রেড করবো না। আমরা যেহেতু একজন স্পট ট্রেডার এবং আমরা আমাদের যে ডলার কিন্তু যেগুলো আমরা ইনভেস্ট করে রাখছি এখন অনেক ডাউনে আছে, তো আমরা এখন কি করব। তো এখন আমাদের করণীয়টা কি? এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যারা এখানে ইনভেস্ট করে রাখছি, দেখা যাচ্ছে যে এখন আসলে নতুন করে ইনভেস্ট করার মতো কারো কাছেই ব্যালেন্স থাকার কথা না। আমার কাছেও তেমন একটা ব্যালেন্স নেই, কারণ সবাই এখানে আপনি আমরা সবাই যারা মার্কেটে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে বসে আছি এবং আমাদের প্রায় অলমোস্ট 70% থেকে 80% আমাদের পোর্টফোলিও ডাউনে চলে আসছে। তো এখন আমাদের করণীয়টা কি? এখন আমাদের করণীয় হচ্ছে, দেখেন মার্কেটের বর্তমান গ্লোবাল মার্কেট হচ্ছে আপনার মার্কেট ক্যাপ হচ্ছে $2.02 ট্রিলিয়ন বর্তমান কারেন্ট সিচুয়েশনে। তো হয়তো এবারের বুলডানে মার্কেটের টোটাল যখন বুলডান শেষ হবে বা বুলডানের কাছাকাছি যখন আসবে মার্কেট, তখন টোটাল ক্রিপ্টো মার্কেটের মার্কেট ক্যাপিটালাইজেশন হতে পারে $5 ট্রিলিয়ন। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে মানি আউটফ্লো হবে এবং প্রচুর পরিমাণে ইনভেস্টররা তখন ইনভেস্ট করবে, মার্কেটে অনেক প্রচুর পরিমাণে আপনার মানি ফ্লো হবে। তো এখন কথা হচ্ছে যে বিটকয়েনের ডমিনেন্স এখন 56%। একটা জিনিস মাথায় রাখবেন, বিটকয়েনের ডমিনেন্স এখন বর্তমানে 56%। এই ডমিনেন্স যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের 50,000-এর নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মার্কেটে কোনো ভালো মোমেন্টাম দেখতে পারবেন না, এবং অলস কয়েনে কখনো র্যালি আসবে না যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের এই ডমিনেন্সটা না কমে। তো এখন আমরা যারা ইনভেস্ট করে বসে আছি এবং লসে আছি তাদের করণীয়টা কি? প্রথম কথা হচ্ছে যে বুলডান 100% আসবে। যারা চিন্তা করতেছেন যে বুলডান কখনোই আসবে না, তারা ভুল, এবং তারা আসলে এই মার্কেট সম্পর্কে তাদের নলেজ খুবই কম। তো প্রথম কথা হচ্ছে যে বুলডান ঠিকই আসবে, কিন্তু বুলডান আসলে আমাদের প্রফিটটা কেমন হবে এটা হচ্ছে মূল বিষয়। তো দেখেন ভাই, এখানে হাজার রকমের কয়েন আছে, নতুন নতুন পুরাতন অনেক কয়েন আছে। তো প্রথম কথা হচ্ছে আমরা যে কয়েনগুলো ইনভেস্ট করেছি সেই কয়েনগুলো আসলে কেমন পারফরমেন্স করবে এটা হচ্ছে আমাদের কাছে মূল বিষয়। কারণ অনেক কয়েন এবারে বুলডানে দেখা গেল যে এই যে মার্কেট প্রায় 30%-এর নিচে একটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি, মার্কেট হয়তো অনেক কয়েন ভালো পারফরমেন্স করতে নাও পারে, অনেক কয়েন হয়তো মার্কেট থেকে কিক আউট হয়ে যেতে পারে। সুতরাং আমরা যে কয়েনগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কয়েনগুলো কিনে রাখছি সেগুলো থেকে আমরা ভালো প্রফিট এখনও পাবো, সমস্যা নাই। কিন্তু যে কয়েনগুলো ফান্ডামেন্টালি ভালো না,
যে কয়েনগুলোর কোনো ভালো ইউজ কেস নাই, যে কয়েনগুলোর সামনে কোনো ফিচার নাই, সেই কয়েনগুলো থেকে হয়তো আমরা পোটেনশিয়াল কয়েন না হলে আমরা ভালো কোনো প্রফিট করতে পারবো না। তো এখন কথা হচ্ছে যে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে আমরা আরও ভালো এবং ফান্ডামেন্টালি স্ট্রং কয়েনগুলো শেয়ার করার চেষ্টা করি, কারণ সব সময় সব কয়েনের ভিডিও তৈরি করা যায় না, যেগুলো আমাদের টেলিগ্রামে আপনারা জয়েন করে সেখান থেকে পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা এখানে ইনভেস্ট করে লসে আছেন ভালো কয়েনগুলোর, অবশ্যই আপনারা ধৈর্য ধরেন। মার্কেট থেকে কখনোই আপনার লসে সেভাবে বেরোয় যাবেন না, মার্কেটটাকে বোঝার চেষ্টা করেন। হয়তো রিসেন্টলি 1 থেকে 2 মান্থ আমাদের সামনে ইউএসএ নির্বাচন, এই নির্বাচনের পরে মার্কেটে হয়তো বিশাল একটা ভালো মুভমেন্ট আসতে পারে এবং তখন হয়তো বুলিশ মোমেন্টাম থেকে শুরু করে বুলডাউনটা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনার একটাই কাজ, সেটা ধৈর্য ধরা। মার্কেটকে আপনি বোঝার চেষ্টা করেন, ধৈর্য ধরেন এবং ভালো ভালো পোটেনশিয়াল কয়েন যদি আপনার কেনা থাকে তাহলে আপনার টেনশনের কোনো কারণ নেই। আর যারা ফান্ডামেন্টালি এবং লুজার কয়েন কিনে বসে আছেন তারা হয়তো ভালো পারফরমেন্স বা ভালো একটা প্রফিট নাও করতে পারেন। তো আপনার যদি কোনো কয়েন সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।